ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আবারও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ২০০ দিন পূর্তি উপলক্ষে হাজারো সমর্থক রাস্তায় নেমে তার মুক্তির দাবি জানিয়েছেন। রাজধানীর প্লাজা কারাকাসে আয়োজিত এই সমাবেশে নেতৃত্ব দেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরোগেরা। সমাবেশে তিনি দাবি করেন তার বাবার বিরুদ্ধে আনা সব অভিযোগেই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রতিরোধ গড়ে তোলা। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগের পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই। ভেনেজুয়েলার জনগণ শান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সব দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চায়। মাদুরোগেরার মতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি। অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ভেনেজুয়েলা অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে যেতে পারবে। আমি আমার বাবা নিকোলাস মাদুরো ও মা সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি জানাচ্ছি। সমাবেশে অংশ নেন সরকারপন্থী তৃণমূল সংগঠক নেত্রী গ্লোরিয়া লোপেজ। তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। মাদুরো সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া তাকে আটক রাখার একটি অজুহাত মাত্র। ভেনেজুয়েলার তেল ও স্বর্ণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ছিল যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। দেশের মানুষ যখন এই কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও তারা সেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। দেশে দারিদ্র্য ও দুর্ভোগ আরও বেড়েছে। মাদুরোর মুক্তির দাবিতে রাজপথে নামেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা। মাদুরোকে অপহরণ করার মধ্য দিয়ে মাতৃভূমির মর্যাদা পদদলিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে আজ আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ। অন্যায়ভাবে তিনি আটক হয়েছেন। আমাদের ভোটের অধিকার ও দেশের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। তাই যতদিন প্রয়োজন হবে ততদিন তার মুক্তির দাবিতে আমরা রাজপথে থাকব। এদিকে একই দিনে নিউ ইয়র্কে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মামলার তৃতীয় শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারক অ্যালভিন ওয়ালার স্টেইন মামলার বিচার শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৭ সালের ১ জুন নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।